বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তাজবিদের হচ্ছে নবম ক্লাস। তো আমরা গতকালকে এই যে কোরআন মাজিদে ব্যবহৃত মোট 11টি চিহ্নের ব্যবহার থেকে আমরা কিন্তু শুরু করছিলাম। ধারাবাহিকতাটা মনে রাখবেন, তাহলে হচ্ছে মনে থাকবে সব কিছু, এলোমেলো করবেন না। এবং যেটা বলছিলাম, নোট করবেন, এখন থেকেই এই নোট করা শুরু করবেন নিজের মতো করে। এখানে তো অনেক বড় একটা পৃষ্ঠা, কিন্তু আপনি চাইলে এটা এক লাইনের মধ্যে নিয়ে আসতে পারেন। এবং এক লাইনের মধ্যে যিনি নিয়ে আসবেন তার কাছে তাজবিদ শেষ করার পর খালি 3-4টা পৃষ্ঠাই হবে তাজবিদের মানে বিষয়, মাত্র 3 থেকে 4টা পৃষ্ঠা, আর বাকি সব কিছু আপনার জানার মধ্যে থাকবে। এই জন্য নোট করবেন। এখন তো মনে হয় না 5-6টা পৃষ্ঠা, এরকম মনে হয় যে এতগুলো পৃষ্ঠা অনেক পড়া। আসলে এখানে কিছুই নেই, খালি জবরজের পেশ কাকে বলে আর 2-3টা উদাহরণ দেবেন, এইগুলোই ছিল পড়া মূলত। এছাড়া কিন্তু তেমন কিছু ছিল না। এই জন্য নোট করবেন। যারা নোট করবেন তাদের জন্য কিন্তু তাজবিদ পরীক্ষা যখন নিব, এই যে অর্ধেক হলে একটা পরীক্ষা নেব, তখন আপনার নোট কাজে লাগবে। কারণ আপনি নোটটা খুলে দেখবেন যে কোন কোন টপিক পড়াইছে, ওইগুলো জাস্ট একবার রিভিশন করবেন, তাহলেই হয়ে যাবে। তখন কিন্তু আমার ক্লাস রেকর্ড দেখতে গেলে আপনার অনেক বেশি মনে হবে, কারণ একটা রেকর্ড 1 ঘন্টার মতো, এবং তখন বেশি একসাথে অনেকগুলো দেখতে গেলে তখন বেশি মনে হতে পারে। জন্য নোট করেন। আচ্ছা, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো হরকতের মানে 11টি চিহ্নের মধ্যে আমরা 3টা পড়েছি, জবর, জের, পেশ, ফাতাহ, কাসরা, দম্মা, এই 3টা পড়েছি। আজকে আমরা তানবিন পড়ব, তারপরে জজম পড়ব, এরপরে তাশদীদ পড়ব। এই 3টা টপিক আজকে আলোচনা হবে। কি কি বলেন তো? তানবিন বা তানউইন, তারপরে কি তানউইন, জজম, আর কি তাশদীদ। তানউইন, জজম, তাশদীদ, এই 3টা টপিক আজকে আলোচনা হবে। খাতায় সুন্দর করে ক্লাসের মানে লিখে রাখবেন আর কি, এবং ওখানে লিখবেন আজকে টপিক হচ্ছে 3টা, তানউইন, আর হচ্ছে কি জজম, আর তাশদীদ। এখন এগুলো তো সবাই চিনেন, কিন্তু তারপরও চিনলেও এর মধ্যে কিছু ব্যাপার আছে, অনেক কিছু হয়তো জানেন বা প্র্যাকটিস হয় না, ভুলে গেছেন। সে ইনশাল্লাহ খেয়াল করেন। বিসমিল্লাহ। এখানে লেখা আছে কি তানউইনের উচ্চারণ। আমরা তানউইন সম্পর্কে কিন্তু কিছুটা ধারণা নিয়ে আসছি পূর্বের ক্লাসে। আমরা এখন শুধু দেখব তানউইন কীভাবে উচ্চারণ করতে হয়। তানউইন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে তানউইন বলে, এটা তো আমরা জানি। এবং তানউইনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তানউইনকে মূলত গোপনীয় নুন বলা হয়। নুনের গোপনীয় নাম হচ্ছে তানউইন। এটা সামনে আবার পড়াবো, তারপরে এখন জেনে রাখলেন যে তানউইনের আরেকটা গোপনীয় নাম আছে, সেটা হচ্ছে কি নুন সাকিন। গোপনীয় নুনকে তানউইন বলে হয়, বা তানউইনের একটা নাম হচ্ছে গোপনীয় নুন। এরপরে দেখেন, এই লাইনটা পড়ার দরকার নেই, এটা সামনে পড়ার ব্যাপারে নির্দেশনা আছে। আমরা হচ্ছে দেখব 2 জবরের উদাহরণ, 2 জবর তানউইনের উদাহরণ আর কি। তো 2 জবর, 2 জের, 2 পেশকে একত্রে বলা হয় তানউইন। তানউইনের উচ্চারণ হচ্ছে নয়ের মতো হয় বাংলা, যেমন আন, বান, তান, নয়ের মতো হয়েছে আন, বান, তান। আবার এটা উচ্চারণ করার সময় দেখেন নুনের মাখরাজি যাইয়া লাগতেছে আন, এই জন্য কিন্তু তানউইনকে গোপনীয় নুন বলা হয়। আন, আপনি নুনের মাখরাজ দিয়ে আপনি তানউইন উচ্চারণ করবেন, এছাড়া আপনি পারবেন না, তাহলে কি উচ্চারণ হবে না। তাহলে তানউইনের উচ্চারণ কিসের মতো হয়? বাংলা নয়ের মতো হয়, যেমন আমালান। এবং এখানে লেখা আছে 2 জবর যেখানে আলিফ থাকবে সেখানে বানান করার সময় আলিফ বলতে হবে না। মানে এটা একটা বিষয়, সেটা হচ্ছে খেয়াল করে দেখবেন, যেখানে 2 জবর আছে সেখানে একটা খালি আলিফ আছে, কিন্তু আলিফটা আসলে পড়ায় আসে না, শুধু লেখায় আসে। এটা আবার অনেক সময় থাকে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে কি 2 জবরের পরে আলিফ থাকে। এইখানে আবার দেখেন 2 জবর কিন্তু আলিফ নেই, তাই সব জায়গায় থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে 2 জবরের পরে একটা আলিফ থাকে, তবে গোল তারপরে আর কি থাকে না। এগুলো বেসিক জিনিস, খেয়াল করলে বোঝা যায়। এরপরে 2 জেরের কথা বলা হয়েছে, এরপরে 2 পেশের কথা বলা হয়েছে। তাহলে তানউইনের উচ্চারণ বাংলাতে নয়ের মতো হয়, যেমন আমালান, হাসাদান, আমালান, হাসাদান, সালামান, যুলুলান, আসাফান, হারমান, আরদন, সামানান, হাসানান, নাখিরাতান,
নাখিরাতান, নুনের মতো উচ্চারণ করলাম। দুই জের দিয়ে কিভাবে পড়বেন, দুই জের দিয়ে হচ্ছে বিদামিন, 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 কাযিবিন, 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 বিকবাসিন, 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 নাফাকতিন, 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 লাবানিন, 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 রকবাতিন, রকবাতিন। আমার সাথে পড়েন আপনি মানে মিউট অবস্থায়। রকবাতিন, খবরিন, খবরিন, আমাদিন, 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 আনাবিন, 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 মিআতিন, মিআতিন, আপু মিআতিন। আসসালামু আলাইকুম। বলুন। আপু আপনি আনাবিন যেটা বলছেন ওটা জের আছে, ইনাবিন হবে। হ্যাঁ সরি, আইনাবিন, আচ্ছা আঙুর, আঙুর, ইনাবিন অর্থ আইনাবিন, ওকে। তারপরে এটা গেল জেড দিয়ে, হ্যাঁ। এরপরে দুই পেশ দিয়ে উচ্চারণ তো একই রকম, নয়ের মতো। দুই জেরও যেমন দুই দুই পেশেও কি নয়ের মতো উচ্চারণ হয়, যেমন কিন্তু জবরজের পেশের আকারে হয়। যেমন দুই পেশ দিয়ে কিভাবে পড়বেন, বাকরাতুন, 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 আহাদুন, 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 সুরুরুন, 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 কিতাউন, 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 হুমুরুন, 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 খুশুবুন, 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 আমালুন, 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 গবারতুন, 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 কুতুবুন, 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 যুলালুন, যুলালুন, যুলালুন। এটা হচ্ছে তানউইন। আচ্ছা, তানউইনের তানউইনের আরেকটা আলোচনা আছে, সেটা নুন সাকিনের সাথে আলোচনা করা হবে। আপাতত যেতটুকু জানলেন এটা কি তানউইনের মানে বেসিকটা আর কি, বা তানউইন আসলে কীভাবে উচ্চারণ করবেন, এবং তানউইনের কিছু সিফাত আছে সেটা নুন সাকিনে আমরা পড়ব। নুন সাকিন এবং তানউইনের সিফাত যখন পড়ব তখন পড়ব। তো এখন আপাতত যেটা জানা দরকার সেটা আমরা জানলাম। এরপরে দেখেন তানউইন গেল চিহ্ন, এটা কি 4 নম্বর চিহ্ন তানউইন, এক জবর এক জের এক পেশ, এটা 3, 4 নম্বর হচ্ছে তানউইন, 2 জবর 2 জের 2 পেশ। 5 নম্বর কোনটা, সরি এটা এইভাবে না, 2 জবরের একটা আর 2 জের একটা, 2 পেশ একটা, এখানে 3টা আর কি, কিন্তু আমরা একসাথে ধরলাম আর কি, হ্যাঁ। আর ছোটো করে ধরে মানে অল্প করে নিয়ে আসলে হয় কি আমাদের জন্য আর একটু সহজ হয়। তাহলে তানউইন গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কি সাকিন, যেটাকে সুকুন বলা হয়, জজম বলা হয়। তাহলে সুকুন এবং জজমের আমরা ব্যবহার দেখি, এবং এটা কিভাবে পড়ে। সাকিন এটা হচ্ছে আরবি, এটাকে আমরা বলি জজম বলি, অনেকে অনেকে আবার সুকুন বলি। তো আপনি সাকিনও বলতে পারেন, আপনি জজমও বলতে পারেন। তাহলে সাকিন তো আমরা পেছনে সাকিন সম্পর্কে আলোচনা করে আসছি, সাকিন দেখতে কেমন, সাকিন কিভাবে পড়ে। সাকিন হচ্ছে উপরে একটা মানে মাথা বাঁকার যে চিহ্ন, কাটার মতো একটা চিহ্ন থাকে অনেক সময়, ইয়ার মতো কাটার মতো, এটা হচ্ছে জজম, অথবা এরকম পেশের মতো, কিন্তু পেশ না, এটা মাঝখানে গোল থাকে না। তাহলে উপরে মাথা বাঁকা চিহ্নটির নাম জজম। জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়, বা তার ডান দিকের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। জজমালা হরফ একা পড়া যায় না, তার ডান দিকের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। জজমের উচ্চারণ বাংলা হসন্তের মতো হয়। বাংলা হসন্ত তো চিনেন আপনারা, এরকম ছোট্ট একটা চিহ্ন থাকে না, এই যে ইকরাম, এই হসন্তটা আর কি। এই হসন্ত থাকলে আমরা কিভাবে পড়ি, যেমন বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে প্রত্যেকটা বর্ণের সাথে কিন্তু ব্যঞ্জনের সাথে একটা কি আছে, স্বর ও আছে, যেমন ক, খ, গ, অ আছে, কিন্তু এটা কি লেখা হয়, যেমন ক এভাবে তো লেখা থাকে না, এটা মূলত
বোঝায় কিভাবে? এটা কয়ের নিচে যদি আপনি একটা হসন্ত দেন তাহলে এটা মনে হয় এটার নিচে এটার সাথে আর অটা থাকে না, বুঝছেন? এভাবে যেমন কক, কথা মানে এভাবে ক ক, এটা যে কক, আর যদি এটা হসন্ত আমরা সরাই ফেলাই তাহলে কক, কয়ের যে পরিপূর্ণ উচ্চারণটা এভাবে হয় আর কি। তো যাই হোক, বাংলাতে হসন্তের উচ্চারণটা যেমন হয়, আরবিতে যজমের উচ্চারণটা এরকম হয়, যেমন মা বাচ, তায়ের কি অর্ধেক উচ্চারণ হয়। তাহলে যজম। আরেকটা কথা, সেটা হচ্ছে যজমালা হরফ কিভাবে পড়ে। যজমালা হরফ হচ্ছে আপনি হরফের মাখরাজ আছে না, যেমন মিমার মাখরাজ কি দুই ঠোঁট, মিম, দুই ঠোঁট দিয়ে আমরা মিম উচ্চারণ করি, কিন্তু যখন এটাকে আমরা যজম দিয়ে পড়ি যেমন আম, তখন কি করি আমরা মিলাইয়ে দিই আম, আব, তারপরে হচ্ছে আজ, মানে তার মাখরাজে মিলাইয়ে দেয়, তার মাখরাজে কি মিলাই দেয়, যেমন আম, আন, মিলাই দেয় বলতে আমরা মাখরাজটা একসাথে রাখি, পার্থক্য করি না। যেমন যখন আপনি বা দিয়ে মানে জবর দিয়ে কোনো হরফ উচ্চারণ করেন, যেমন মিম জবর মা, তখন আপনার মুখটা খুলে যায়, মাখরাজটা কিন্তু পৃথক হয়ে যায়। আর যজমের বেলায় মাখরাজ পৃথক হয় না, মাখরাজ এক জায়গায় থাকে, যেমন মিম, আম, এটা আম, তারপরে হচ্ছে আল, সরে না, তারপরে হচ্ছে আস, উল, মাখরাজের সাথে মিলে থাকে। আর যখন আমরা জবর করি তখন খুলে যায়, যেমন বা, তখন কিন্তু বায়ের মাথায় বা আস্তে করে মুখ খুলে যায়, মাখরাজ সরে যায়, হা সরে যায়। এটা হচ্ছে আপনার যজমের উচ্চারণটা এভাবে করে যে যজমের উচ্চারণ সময় মাখরাজ মিলিত হয়ে যায়, যজমের উচ্চারণ সময় কি মাখরাজ মিলিত হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা পড়ি, যেমন মা, মা, এটা কি হামজা, এটা কি হামজা, মা, মা, তারপরে বাট, 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 আস, 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 আহ, 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 আল, 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 আও, 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 আক, 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 আহ, ইহ, 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 আল, 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 জাজ, 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 আশ, 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 আও, 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 আম, 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 আন, 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 আখ, 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 মোটা হবে, আখ, বারু, 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 আস, 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 ইস, 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 মাও, 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 ইফ, 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 উল, 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 নাচ, 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 নুহ, 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 বল, 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 তব, 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 কুম, 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 বীর, 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 আল, 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 হুম, 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 নু, 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 মুস, 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 আম, আম, আম। আচ্ছা, এটা হচ্ছে যজমের উচ্চারণ কিভাবে পড়তে হয়। আর এই যে নুন এবং মিম আসলে আপনারা আবার গুণনা করবেন না, যেমন আম গুণনা করবেন না, আন গুণনা করবেন না, এগুলো তো যজমে হচ্ছে হসন্ত এবং তাসদিদ, এবং হচ্ছে তাসদিদ যখন হয় নুনে মিমে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয় আম, কিন্তু এটা তো তাসদিদ না, সুকুন, এজন্য কি গুণনা করবেন না।
অনেকে এখানে গুণনা করে ফেলে, এই জন্য গুণনা করা যাবে না। তাহলে এটা গেল যজম, তানউইন গেল, যজম গেল। এরপর হচ্ছে যজম ব্যবহারের মাধ্যমে বানান শিক্ষা। আমরা যজম দিয়ে কিছু শব্দ প্র্যাকটিস করি। কি বলছে? খলকন, খলকন, সায়ান, সায়ান, লাগওয়ান, 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 মিসকুন, 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 ফাসলুন, ফাসলুন, ইউসরান, 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 বারদান, বারদান, জামআন, জামআন, শানুন, 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 ওয়াল ফাত। আচ্ছা একটা সেকেন্ড। আচ্ছা দুঃখিত। ওয়াল ফাত, তারপরে উময়ুন, উময়ুন, মুসিবাত, মুসিবাত। বলুন। আপু একটা প্রশ্ন ছিল, ওই যে ওয়াল ফাত যেটা পড়েছেন ওটা হার উপর যেটা পেশ, আচ্ছা আমি এটাকে এটা পেশ না? পেশ, হ্যাঁ আমি এটাকে ও আচ্ছা, ওয়াকফ করে পড়ে ফেলছি এই জন্য, কিন্তু আপনি ওয়াল ফাতহু এভাবে পড়তে পারবেন। ওয়াল ফাতহু, ওয়াকফ করলে ওয়াল ফাত এভাবে পড়ে। কি বললো? আচ্ছা মাশাল্লাহ। তারপরে শিতুম, শিতুম আপনারা হচ্ছে মিউট অবস্থায় পড়বেন, হ্যাঁ আনমিউট অবস্থায় পড়লে তো রেকর্ডটা ঝামেলা হবে, এই জন্য। শিতুম, আতমামতু, 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 ইয়ামসাসকা, 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 আকরামতা, 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 মুমিনুন, 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 বাগদুন, বাগদুন, লাস্তা, 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 নিসফুন, নিসফুন, মুসলিমুন, মুসলিমুন, আলকত, আলকত, আমহিল, আমহিল, আখরাজা, 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 আরসালা, আরসালা, হাসহাসা, হাসহাসা, দামদামা, দামদামা, আক্রমা, 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 আসআসা, আসআসা, আবদু, আ'বুদু, আ'বুদু, না'বুদু, না'বুদু, ইয়াখরুজু, 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 ইয়াশরাবু, 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 ইয়াশহাদু, ইয়াশহাদু, রবিহাত, 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 তারিফু, 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 তারিফু। আচ্ছা এটা ছিল যজব ব্যবহারের মাধ্যমে বানান শিক্ষা বা শব্দ প্র্যাকটিস করবেন। আচ্ছা আজকে একটা নতুন বিষয় পড়াবো, সেটা হচ্ছে কলকলা। আচ্ছা এটা মনোযোগ দিয়ে শুনবেন,
সব সহজ একটা ব্যাপার, শুধু শুনলেই, খেয়াল করে শুনলেই পারবেন। এটার সাথে যজমের পরে কলকলা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যজমালা 5টা হরফ আছে, যে 5টা হরফ আসলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, এই জন্য বলা হয় কলকলার হরফ। এগুলোকে কেন ধাক্কা দিবেন, কী জন্য দিবেন, বাকিগুলোতে কেন দিবেন না, এটা বলছি। কলকলা এর পরিচয় এখানে লেখা আছে। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি, পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি অথবা ধাক্কা দেওয়া, মাখরাজ থেকে পৃথক করা। মাখরাজ থেকে, যেমন আকো, মাখরাজ থেকে পৃথক করা। যেমন আমরা এই কিছুক্ষণ আগে পড়ে আসলাম যজম, আপনাকে বললাম যে যজমালা হরফ যখন উচ্চারণ করবেন তখন তার মাখরাজ মিলিত হয়ে যায়, যেমন আম, তারপরে হচ্ছে আস, তারপরে আল, আও, এগুলো কি তার মাখরাজ মিলিত হয়ে যায়। আর ফাতাহ মানে জবরের বেলায় তার মাখরাজ কি পৃথক হয়ে যায়, যেমন বা, বি, বা, তা, সা, মুখ খুলে যায়, দাঁতের পাটি কি আলাদা হয়ে যায়। তো যেটা কলকলা 5টা হরফ আছে, এই 5টা হরফে যখন যজম হয় তখন এটা সাকিন, এটা যজম অবস্থা বলতে সাকিন অবস্থায়, তাহলে এটা মানে হওয়ার কথা ছিল কি, যেমন আপ, আপ, আব, মিলিত হয়ে যাবে তার মাখরাজ, কিন্তু এইখানে এই 5টা হরফে তার মাখরাজকে মিলিত হবে না, এই জন্য ধাক্কা দিয়ে পড়তে হবে, মানে প্রতিধ্বনি করা, মানে মাখরাজ থেকে মিলিত হওয়া থেকে পৃথক করা। পৃথক করলেই হচ্ছে হরফটা, আওয়াজটা পরিপূর্ণভাবে বোঝা যায়, আবার সহজ হয় উচ্চারণে। সহজ করার জন্যই হচ্ছে এই 5টা হরফে আপনার কলকলা করতে বলা হয়েছে। এবং আমরা যখন হরফ পড়েছি আপনি খেয়াল করবেন, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা কিন্তু সিদ্ধার হরফ, আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ। তো আওয়াজ বন্ধওয়ালা যে হরফগুলো, এই আওয়াজ বন্ধ হরফে উচ্চারণ করার সময় শক্ত হয়ে যায়, অতিরিক্ত শক্ত, কষ্ট হয়। আপ, তারপরে আপ, এরকম শক্ত হয়ে যায়, এবং অতিরিক্ত আওয়াজ চালু না রাখার জন্য কষ্ট হয় উচ্চারণে। এই জন্য হচ্ছে এই হরফগুলোতে কলকলা করে পড়তে হয়, যেমন আকো, আকো, এই যে আওয়াজটাকে চালু করে দিচ্ছেন আপনি, উচ্চারণও সহজ হয়েছে এবং আপনার হরফটা কি পরিপূর্ণভাবে বোঝাও যাচ্ছে যে এখানে আপনি ক উচ্চারণ করলেন, এখানে আপনি কফ উচ্চারণ করতেছেন, বা উচ্চারণ করতেছেন। এই জন্য মূলত এই 5টা হরফের উপরে যজম হলে তখন ধাক্কা দিয়ে পড়তে হয়, এই কারণটাই হচ্ছে এটা। বাকিগুলোতে মানে শক্ত না, বাকিগুলো উচ্চারণ করার সময় আমাদের সহজ হয়, এই জন্য আমরা বাকি হরফগুলোতে কলকলা করি না। তাহলে কলকলা অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ, কলকলা অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ বা ধাক্কা দেওয়া। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, মুখস্থ করেন। কফ, ত, বা, জিম, দাল, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে ধাক্কা দিয়ে পড়িতে হয় বা প্রতিধ্বনি করে পড়তে হয়, অথবা কলকলা করে পড়তে হয়। তাহলে কলকলা অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে ধাক্কা দিয়া পড়িতে হয়, ইহাকে কলকলা বলে। আচ্ছা, তাহলে এই 5টা হরফ কিন্তু আপনার মুখস্থ করতে হবে। কফ, ত, বা, জিম, দাল, কফ, ত, বা, জিম, দাল। কয়েকবার পড়েন তাহলে মুখস্থ হয়ে যাবে। কফ, ত, বা, জিম, দাল পড়েন, কয়েকবার উচ্চারণ করেন। কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে যজম হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আচ্ছা, এরপরে আমরা পড়ে যজম দিয়ে পড়ি। যেমন এই লাইনটার দিকে খেয়াল করেন আপনারা, এটা আকো, আকো, এই যে দেখেন আকো, কী করলাম, তার মাখরাজে ধাক্কা দিলাম, আকো, মাখরাজে ধাক্কা দিলাম, মুখ গোল করলাম না, মাখরাজ। খেয়াল করেন একটু, এই হরফগুলো কিন্তু মাখরাজ থেকে পৃথক করি। যজমাল হরফ উচ্চারণের সময় মাখরাজ থেকে পৃথক করে না, বরং মাখরাজ মিলাইয়া দেয়। কিন্তু এই 5টা হরফে মাখরাজ থেকে আমরা আলাদা করি উচ্চারণে সহজ করার জন্য, হরফকে পরিপূর্ণভাবে বোঝার জন্য। এই 2টা কারণ। আকো, মুখ গোল করবে না, অনেক আকো এভাবে বলে না,
হরফের মাখরাজের প্রতি খেয়াল রাখেন। ক, কি, কোথায় হরফের মাখরাজ? কফের মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া আ কো, এবং এটা কলকলা করবেন। এটার উপরে যখন জজম হবে কফের তখন আ কো, তার মাখরাজ থেকে কি তাকে পৃথক করবেন। আ কো, ই কো, উ কো, আ কো, ই কো, উ কো। এরপরে দেখেন ত, তয়ের মাখরাজ কোথায়? জিহ্বার আগা উপরে দুই দাঁতে, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগে প, প, আ পো। এটা জজম দিয়ে পড়লে এভাবে হতো আত, ইত, উত। জজম আলা হরফ যেভাবে আর কি আমরা পড়ি বা যেভাবে পড়ার নিয়ম, মাখরাজ মিলিত করা, কিন্তু মাখরাজ মিলিত করলে আত হরফটা থেকে আওয়াজ বের হয় না, হরফকে পরিপূর্ণভাবে বোঝা যায় না এবং উচ্চারণ করাটা কষ্ট হয়ে যায়, আওয়াজটা আমাদেরকে চেপে ধরতে হয়। আর যদি আমরা আতো আওয়াজটা ছেড়ে দিই কত ইজি লাগছে পড়তে। আতো, ইতো, উতো, আতো, ইতো, উতো। আচ্ছা, ধাক্কা দিয়ে পড়ছি মাখরাজ থেকে। আবে, আবার কি বা, বায়ের মাখরাজ কোথায়? জিহ্বার সরি ঠোঁট, জিহ্বা না ঠোঁট, ঠোঁটের দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে বা, আবে, আবে, আবে। এই যে কী করছি আমরা? মাখরাজ থেকে সরাই দিচ্ছি। বা, আবে, আবে, ইবে, 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 উবে, 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 আবে, ইবে, উবে। মাখরাজ আলাদা করে ফেলছি, মানে পৃথক করে ফেলতেছি। আর যদি পৃথক না করতাম তাহলে কেমন শোনাতো জানেন? আব, ইব, উব, এরকম শোনাইতো। কারণ আমরা আব ঠোঁটকে একেবারে লাগাই দিচ্ছি, ফাঁকা করতেছি না। কারণ জজমালা হরফ তো এভাবেই পড়ে, মাখরাজ মিলাই দেয়, কিন্তু এই পাঁচটা হরফে মিলবে না। এজন্য আবে, আবে এভাবে পড়বেন ধাক্কা দিয়ে। আবে, ইবে, উবে, জিম, আজে, আজে, ইজে, উজে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে, আদে, ইদে, আদে, ইদে, উদে। এই হচ্ছে উচ্চারণ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন শব্দের মাধ্যমে কলকলা শিখি আমরা, শব্দে কিভাবে আসলে পড়তে হয়। যেমন প্রথম এটা ইকরা, 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 ইকো। কলকলা হয়েছে কারণ কলকলা হরফের উপরে কী আছে? জজম আছে, এই জন্য কলকলা হয়েছে। এরপরে দেখেন মা কো তান, কফের উপরে জজম, এই জন্য কলকলা করে পড়তে হবে। মা কো তান, মা কো তান, উ কো সিমু, উ কো সিমু, উ কো সিমু, ইয়াকদিরু, 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 নুতফাতুন, 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 বাতুশা, 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 আতআমা, 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 খত, খতফাতুন, 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 হাবিলুন, হাবিলুন, قبلهم، قبلهم، الأبتر، الأب، أبتر، واضرب، واضرب، يجعل، يجعل، أجر، 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 والفجر। এই যে দেখেন কলকলা হরফগুলোতে কিন্তু রেড কালার কোডেড করা, দেখছেন? রেড কালারের যেগুলো, এগুলো সব কলকলা জজমালা। তারপরে জাজরুন, জাজরুন, সদরকা, 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 ফালিয়াদউ, 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 ইয়াজিদকা, 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 قد أفلح، قد أفلح، قد أفلح। সবগুলো কলকলা হরফে কি কালার কোডেড করা আছে
এই যে রেড কালার দিয়ে কোডেড করা, এগুলো হচ্ছে আপনার কলকলা হরফ। তাহলে কলকলা হরফের উপরে যদি জজম হয় তখন ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন আবে, আকো, আকো, আজে, আদে। ঠিক আছে? আরও কলকলা বিষয়ে আরও কিছু নিয়ম আছে, যেমন কলকলা 3 প্রকারে, যেমন সুগরা, উস্তা, কুবরা, মানে বড়, মাঝারি, ছোট। তো এইটাও ভাবে মানে আপনার এখন না জানলেও হবে, তবে যেটা জানা দরকার ওইটা আমি বলছি। মানে উচ্চারণের সময় যেটা অনেক বেশি হয়, যেমন কলকলা হরফ যদি শেষে হয়, আয়াতের শেষে, তখন ওই কলকলাটা মানে বেশি হয়, ওই জন্য ওটাকে বলা হয় কুবর, মানে বড় কলকলা। এরপরে মাঝারি কলকলা, আবার একদম ছোট কলকলা। তো এটা না জেনে এই দুইটা বিষয় খেয়াল করবেন, এই দুইটা বিষয়, সেটা হচ্ছে কফ এবং ত, আর বা, জিম, দাল। কফ তর সময় আওয়াজটা উপরের দিকে যায়, মানে এটা একটু ভারী হয়। আর কেন ভারী হয়? কারণ কফ ত এই দুটো কিন্তু মোটা হরফ, মোটা হরফ উচ্চারণের সময় ভারী হয়। আর বা, জিম, দাল এগুলো পাতলা হরফের জন্য আওয়াজটাও পাতলা হয় এবং নিচের দিকে যায়। এই জন্য আমরা এই যে পড়লাম না, আকো ভারী হয়েছে এবং উপরের দিকে গেছে আওয়াজ, আকো উপরের দিকে গেছে, কিন্তু বাকি তিনটা আবে, আজে, আদে নিচের দিকে গেছে পাতলা হওয়ার কারণে। এটা মূলত হরফের উপর ডিপেন্ড করে, হরফ মোটা হলে আওয়াজ মোটা, হরফ পাতলা হলে আওয়াজ পাতলা আর কি। এটুকু মনে রাখলেই যথেষ্ট আপনার জন্য। আচ্ছা, তাহলে এখানে দেখেন বিশেষ দ্রষ্টব্য কী লিখছে, কলকলা করার দুইটা নিয়ম। কফ ত এর আওয়াজ উপরের দিকে যাবে, যেটা বললাম, আর বা, জিম, দাল আওয়াজ নিচের দিকে যাবে। কলকলা উচ্চারণে আওয়াজ শব্দের মাঝে ছোট হয় আর শেষে বড় হয়, যেটা একটু আগে বললাম যে সুগরা, উস্তা, কুবরা বলা হয় কলকলার ধাপ। তো শেষে আয়তের শেষে যদি কলকলা হরফ হয় তখন সেই কলকলাটা কি বড় হয়, আর মাঝে মাঝে আসলে ছোট হয়। এরপরে দেখেন 30 নম্বর, এটা দেওয়া আছে 30 নম্বর পরে সূরা বুরুজে 22টি আয়াত আছে এবং 20টি আয়াতের শেষে ওয়াকফ করলে 20টা কলকলা, মানে আপনি সূরা বুরুজ এটা বের করে কলকলাটা প্র্যাকটিস করতে পারেন। প্রায় ওখানে 20টা মতো মানে কলকলার শব্দ, মানে কলকলা করার স্থান আছে, ওগুলো হচ্ছে প্র্যাকটিস করলে আপনার আর মানে প্র্যাকটিস করলে ভালো হবে, পড়লে আপনার উচ্চারণটা সঠিক হবে বা সুন্দর হবে। তো চাইলে আপনারা সূরা বুরুজ বের করে ওখান থেকে আয়াতগুলো, কলকলার স্থানগুলো প্র্যাকটিস করতে পারেন, করলে ভালো হবে আপনার জন্য। আর এগুলো তো করবেনই, যেগুলো পড়াচ্ছি এগুলো তো অবশ্যই করবেন। বেশি বেশি এক একটা শব্দ কম হলেও 10 বার পড়বেন, এক একটা শব্দ কি 10 বার করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হয়েছে বলেন, কলকলা প্রশ্ন করেন, কারো বুঝতে অসুবিধা হয়েছে কি না? সবাই বুঝছেন? এটা কোনো কথা? সবাই কেমনে বুঝে? কেউ না কেউ তো না বুঝবেন, এরকম হয়। সবাই বুঝছেন? আচ্ছা, কালকে দেখব, কালকে পড়া ধরবো, তখন দেখবো সবাই বুঝতে পারছেন কিনা। কথা বলেন, কথা বলেন। চুপচাপ থাকলে কি ভাল লাগে? একটু কথা টথা বলবেন না মাঝে মাঝে, একেবারে নীরব হয়ে যান। আমি রেডিও সেন্টার মতো কথা বলতেই থাকি, বলতেই থাকি। বুঝতে পারছি কলকাতার হরফ। আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, তাহলে আমরা পড়লাম তানউইন, আমরা পড়লাম জজম, আর জজমের সাথে কি কলকলা, যেহেতু জজমকে কেন্দ্র করে কলকলা হয়, এই জন্য কিন্তু জজমের পরে কলকলা নিয়ে আসছি। জিনিসটা মানে সাজিয়েছি ভাবে যাতে করে আপনার জন্য সহজ হয়। এরপরে এই পৃষ্ঠাটা সবাই একবার দেখবেন, এগুলো পিছনে যেগুলো পড়ছে ওগুলো হচ্ছে প্রশ্ন উত্তর, আর কিচ্ছু না। তানবিন কাকে বলে, তানবিনের গোপনীয় নাম কি, দুই জবর যেখানে সেখানে কি থাকবে, এখানে আলিফ থাকবে, এগুলো পিছনে আলোচনা করেছি, এই আর কি। এগুলো এখানে দেওয়া হয়েছে প্রশ্ন আকারে, এগুলো পড়লে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে লাস্ট টপিক আজকে তাসদিদ। তাহলে আমরা 3টা চিহ্ন নিয়ে আলোচনা করব বলছিলাম। এক হচ্ছে
তানউইন জজম আর তাসদিদ। তাহলে আমাদের আজকের শেষ টপিক হচ্ছে তাসদিদ। তাসদিদের আলোচনা কিন্তু করে আসছি পিছনে, এখন শুধু মানে অনুশীলন করব। সেদিন করেছি না, সেদিন কিন্তু সবগুলো চিহ্ন নিয়ে আলোচনা করেছি আপনাদের সঙ্গে। তাসদিদ কাকে বলে? উপরের তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। আরবি হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্ন। তাসদিদটা দেখতে কেমন দেখেন, আপনারা হচ্ছে যেটা দেখবেন ওইটা জাস্ট বর্ণনা করবেন, এটাই হচ্ছে সংজ্ঞা, আর কিছু না। এটা দেখতে যেমন ওইটা খালি বর্ণনা করবেন আর কি, যেটা দেখতে হচ্ছে এরকম, এই আর কি। এটা তো দেখলে চিনেন সবাই। তাহলে তাসদিদ কাকে বলে? আরবি হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ, অথবা উপরের তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার তার নিজ হরকতের সঙ্গে আর একবার তার ডানের হরকতের সঙ্গে। একবার তার ডান দিকের হরকতের সঙ্গে আর একবার হচ্ছে তার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে পড়ে, দ্বিতীয়বার সে তার নিজ হরকত যেটা সেটার সাথে পড়ে। যেমন এই যে আত্মা, আত্মা এটাকে ভেঙে দিয়েছে, যেটা আসলে কেমন ছিল আত্মা, এটা সংক্ষেপ করে আনছে। তাহলে আমরা শব্দ দেখি। শব্দ যেমন পদ্মার, অফ এর উপরে জবর, দালের উপরে কি আছে? তাসদিদ। তাহলে তাসদিদওয়ালা হরফ কি? তার ডান দিকের হরকতের সঙ্গে প্রথম পড়তে হয়। ডান দিকের হরকত কোনটা? কফের উপরে যে জবর, এটা তার ডান দিকের হরকত। তাহলে কদ, এটা প্রথমবার পড়লাম। দ্বিতীয়বার তার নিজ হরকত। নিজ হরকত কোনটা? দালের উপরে আছে জবর, এটা তার নিজ হরকত। পদ্মা, বুঝতে পারলেন? প্রথমে তার ডান দিকের হরকতের সঙ্গে মিলাই পড়ে, তারপরে তার নিজ হরকতের সঙ্গে মিলাই পড়ে। পদ্মার। তারপরে কারতিন, কারতিন, কারতিন। আদাদা, আদাদা, আদাদা। নাগামা, নাগামা, নাগামা। صدق، صدق، صدق। تقدم، تقدم، تقدم। حرمت، حرمت، حرمت। فصلت، فصلت، فصلت। كورت، كورت، كورت। زوجت، زوجت، زوجت। السلام، السلام، السلام। قيمة، قيمة، قيمة। عشية، عشية। محبة، محبة، محبة। قوة، قوة। لذة، لذة। تولى، تولى، تولى। تزكى، تزكى، تزكى। ما عبد، عبدتم، ما عبدتم، ما عبدتم। مكي، مكي، مكي। ولي، ولي، ولي। نبي، نبي। خفي، خفي، خفي। قوي، قوي। غني، غني। يشقق، يشقق، يشقق। ذرية، ذرية، ذرية। شقي، شقي، شقي। ঠিক আছে, এটা ছিল তাসদিদ আপনাদের।
তাহলে তাসদিদ নিয়ে কারো প্রশ্ন আছে? আছে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপু এই যে মা আবাদতুম, হুম এখানে যে বা যে দালের উপরে যে জজম আছে, এই জজমটা কি, এটা কি উচ্চারণ হবে না? হুম হুম শুধু তাটা হবে। এটা উচ্চারণ হবে না। যখন জজমের পরে তাসদিদ আসবে তখন আপনি তাসদিদের সাথে মিলায় পড়বেন। আবাদ তুম, জজমের পরে তাসদিদ হলে তাসদিদের সাথে মিলায় পড়তে হয়। মা আবাদ তুম। বুঝতে পারছি। আচ্ছা, এছাড়া প্রশ্ন আছে কারো? আপু ওই যে আপু তাওয়াল্লা পড়েছেন, তারপর হচ্ছে তাজাক্কা পড়েছেন, এখানে ইয়াটা উচ্চারণ হয়নি কেন? এটা এইটা একটা ব্যাপার বলতে, এখানে আরবি ব্যাকরণে কিছু নিয়ম কারণ আছে, তাজবিদের সাথে সংশ্লিষ্ট নয়, জন্য এগুলো বললাম না। এটা অতিরিক্ত ইয়া ধরে নেন। এটা কি লেখায় আসে পড়ায় আসে না, এরকম আলিফ আছে অনেক, যেগুলো আলিফ আসে কিন্তু লেখায় আসে পড়ায় আসে না। ইয়া ওরকম আলিফ ওয়াও ইয়া এরকম, মানে এই তিনটা মাদের হরফ, এই তিনটা হরফ দেখবেন মাঝে মাঝে কোনো হরকত নাই, শুধু আসতেছে, খালি আসতেছে, এবং এটা কোনো পড়ায় কাজে লাগছে না, শুধু লেখায়। এই আর কি। এটা ব্যাকরণিক আর মানে ই আছে। হ্যাঁ, বলেন। আপনি বলেছেন যে জজর পর তাসদিদ থাকলে ওইটা, এই যে দালটা মানে যদি তাসদিদ একসাথে উচ্চারণ হবে। হুম হুম যদি জজমের পরে তাসদিদ দেখেন তাহলে তাসদিদের সাথে মিলায় পড়বেন। আবাদ তুম। আচ্ছা ঠিক আছে আপু। ওকে, আর কারো কোনো প্রশ্ন? পেছনে কোনো টপিক নিয়ে প্রশ্ন? কলকলা, তারপরে কি বললাম, তানবিন, জজম। আচ্ছা, কারো? আপু আসসালামু আলাইকুম। আপু হ্যাঁ। জাল আর দা র জা, ওই যা। জাল আর জাল এইটাতে উচ্চারণে খুবই প্রবলেম হয়। উচ্চারণ সময় খেয়াল রাখবেন জিহ্বার যা, এটার উচ্চারণ কি যা, আর জালের উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগে যা রি রু। আর ঝা যেটা, এটা হচ্ছে জিহ্বার আগের নিচের দুই দাঁতের মধ্যখানে লাগে যা জি জু। এই তো পার্থক্য। এইভাবে করে উচ্চারণ করবেন, মাখরাজ ঠিক না রাখলে তো একই রকম শোনাবে। যেটা বলতেছেন জাল, ওইটা তার মাখরাজি উচ্চারণ হচ্ছে, কিন্তু যেটা আপনি ঝাটাকে জাল বলতেছেন, এটা আপনি মাখরাজটা ভুল বলতেছেন।